আসসালামু আলাইকুম। দেখুন পানির নিচে ধানগুলো সব চলে গিয়েছে কালকের রাতের পানিতে। খুবই খারাপ অবস্থা আমাদের এদিকের, পাকা ধান চলে গিয়েছে একদম। এই পাশে দেখেন খেজুরের গুড় লাগানোর জন্য নাড়ি রেডি করা হচ্ছে। আর এই যে দেখুন একদমই সব ধানগুলো দেখেছিলেন, সব পাকা ধানগুলো শেষ। এই যে দেখুন ধান 2-1 দিনের ভিতরেই কাটা হতো, অথচ আল্লাহ উপর থেকে পানি আর ঝড় দিয়ে সব ধানগুলো শেষ। শুধু শেষ না, ধানের পানি আছে। এখন আমাদের এইদিকে কোনো কাজের লোক পাওয়া যাচ্ছে না যে আমরা কেটে নিব এই ধানগুলো। কি একটা অবস্থা! এই দেখুন পানির তলে সম্পূর্ণ। আসলে সবার আনন্দ, বৃষ্টি সবার জন্য সমান না, সবার আনন্দ হলেও আমাদের জন্য না। আর এই যে দেখুন আপনার খেজুরের গাছ লাগানোর প্রস্তুতি চলছে আমাদের এলাকায়। দেখুন গোটা বিলের ধান একদমই ডুবে শেষ, সবগুলো কিন্তু পাকা। এই যে দেখুন কি একটা অবস্থা। সবাই দোয়া করবেন আমার এলাকার কৃষকের জন্য, খুবই খারাপ অবস্থা তাদের। এই যে দেখুন পুরাটাই, কিছু কিছু জমির ভালো আছে, না হলে সম্পূর্ণ এই দেখুন সম্পূর্ণ একেবারে মাটির সাথে মিশে গেছে বা শুয়ে গেছে। এই ধানগুলো নেওয়াও যাবে না, তার কারণ এই ধানগুলো আরো 2-3 দিন পরে কাটার উপযুক্ত। কোনোটা 2-3 দিন, কোনোটা 5 দিন পরে। আর ওই যে ওগুলো তো কাঁচা, একবারে সুন্দর। আল্লাহর রহমতে এবার পানি সেচা লাগেনি, একবার সুন্দর হয়েছিল, কিন্তু শেষ হয়ে গেল সব। কৃষকের স্বপ্ন শেষ, সমস্ত কিছু। পুরা বিলে অবশ্য খুচরা মাছ হচ্ছে এখন কিছু। এই যে দেখুন পাখিগুলো খাচ্ছে সুন্দর করে। আসলে 3টা মাস কষ্ট করার পরে শেষে এসে ধান কাটার মুহূর্তে এরকম প্রাকৃতিক দুর্যোগে ধান নষ্ট হয়ে যাওয়া আসলেই কৃষকের জন্য কষ্টকর খুবই। ইস, এই যে দেখুন সমস্ত ধান পানির তলে, পুরা বিলের ধান শেষ। চালের দাম তো এমনি বাড়তি, এর জন্য আরো বাড়তি হবে। ঠিক আছে, পুরা ধানটাই শেষ। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।